হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো যে ডিম রান্নাটা আমি দুবার করে ফেলেছি, আসলে আমরা এই রান্নাটার এত ফ্রেন্ড হয়ে গিয়েছে আমাদের পরিবারে, কি বলবো, আমি পুরোই ফিদা হয়ে গেছি। এখন দুদিন পর পরই মঞ্চে আমি ডিম রান্না করি। তো যাই হোক, তাই আজকে রান্না করতেছি। আসলে এতগুলো ডিম কেন রান্না করতেছি, অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে এতগুলো ডিম কেন। আমরা তার এতজন সদস্য আমাদের বাসায় নেই। তো এটা হচ্ছে আমি রান্না করছি যে আমার শ্বশুরবাড়িতে পাঠাবো, এই জন্য আমি এই ডিম রান্নাটা বেশি করে করছি। 12টা ডিম নিয়ে নিয়েছি, তো সেটাই আজকে রান্না করবো। আর তার সাথে একটা বাস্তব ঘটনা আমার সাথে ঘটে যাওয়া, আজকে একটা ঘটনা শেয়ার করব। তো আজ সকালে আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম। তো যাওয়ার পর আপনারা সবাই জানেন, আমি ভিডিওতে যারা আমাকে আমার ভিডিওগুলি ফলো করেন বা আমার ভিডিওগুলি দেখেন, তারা অবশ্যই জানেন আমি কতটা অসুস্থ হয়ে পড়েছি। আর সবার কাছেই আমি দোয়া চাইছি যে আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি সত্যিই এবার কলকাতা থেকে আসার পর যে কী পরিমাণ অসুস্থ হয়েছি সেটা শুধু আমিই জানি আর আমার আত্মীয় স্বজনই জানে। তো যাই হোক, আমি অনেক অসুস্থ, বিশ্বাস করেন আমি অনেক অসুস্থ। আমার অসুস্থটা হচ্ছে আমার শ্বাসকষ্ট, প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট। আমার কিছুতেই শ্বাসকষ্ট ভালো হচ্ছে না। তো গত 3 দিন আগে আমি হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখাইতে। ডক্টর বলল যে কোনোভাবে ঘামা যাবে না, মানে শরীর ঘামানো যাবে না, পানি টানি হাতানো যাবে না, অনেক কিছু মানে টিপস সে দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেখান থেকে একটা জিনিস আমি বড় বড় ক্রিমে, মানে আমার শরীর প্রচুর পরিমাণ ঘামে। তো আমি তো স্কুলে বোরখা পরে যাই। তো আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি বললো যে ঘুমটা কামড়ি দিয়ে সুন্দর করে গুছিয়ে গেছে, সব কিছু ঢেকে মেখে তুমি 3 পিস পরেই যাবা, বোরখা পরবা না। বোরখা পরলে যেহেতু তোমার শরীর পুরো ঘেমে যায়, তোমার শরীর অসুস্থ হয়ে যায় বা তোমার সমস্যা হয়, তাহলে বোরখা পরার কী দরকার। তো যাই হোক, যেখানে আমার গার্জিয়ান, আমি এমনিতেও বোরখা আগে পরেছি, মানে বোরখা ছাড়া যাই। তো এখন তো আমি অসুস্থ, তা এখন আমি স্কুলে প্রতিদিন বোরখা পরে যাই। আজকে আর কালকে, হঠাৎ করে গতকালকে এবং আজকে আমি বোরখা ছাড়াই গিয়েছিলাম 3 পিস পরে নর্মালভাবে। অত ফ্যাশনও করিনি বা অনেক কিছু মানে হাবিজাবি কিছু পরেও যায়নি যে এখানে ব্যাসলাইট লাগাইছি, ওটা করেছি, সেটা করেছি, যার কারণে মানুষ একটা কটু কথা বলতেই পারে। আমি শুধু সিম্পল একটা, মানে শুধু পোশাকটা পরে গিয়েছিলাম, 3 পিসটা, মানে আমি কোনো বোরখা পরিনি। এখন আমার সাথে 3-4টা ভাবি একসাথে বসেছি। বসার পরে একটা ভাবি বলল, কী ব্যাপার ভাবি, আহ, এতদিন না বোরখা পরে আসছেন, এখন কেন 3 পিস পরে আসেন? দুদিন যাবত দেখতেছি 3 পিস পরে আসেন। তো আমার পাশে যে একটা ভাবি ছিল, সে বলল যে ভাবির তো শ্বাসকষ্ট, এটার জন্য মানে বরখার নিচে ঘেমে যায় বা সেটার কারণে তার ক্ষতি হয়, যার কারণে গতকালকে 3 পিস পরে আসছে, আজকেও 3 পিস পরে আসছে। তো আমিও সাথে সাথে বললাম যে হ্যাঁ ভাবি, আমার তো অনেক শ্বাসকষ্ট, আপনারা জানেন আমি কদিন যাবত অসুস্থ, তো সেটার কারণেই আজকে আমার 3 পিসটা পরা। পরে বললো, হ্যাঁ ভাবি ঠিকই বলছেন, হ্যাঁ না কেন আপনি এই বয়সে, এই অল্প বয়সে আপনি এত বড় সব রোগটা মানে গড়ায় নিছেন আপনার শরীরের মধ্যে, আহারে এই বয়সে মানুষের এই রোগ হয়, হ্যাঁ তার মানে অনেক আফসোস আমার জন্য। মানে মনে হলো যে পৃথিবীতে আমি একটা ভালো একটা ফ্রেন্ড পেয়েছি যে যে কিনা আমার জন্য অনেক আফসোস করছে, সেই মুহূর্তেই সেটাই মনে হচ্ছিল। তো পরে সে মানে বললো যে না ভালো করছেন, না ভাবি একটু পাতলা পুতলা যেটা 3 পিস সেটা একটু পরে, যেটা আপনার কমফর্ট মনে হবে সেটাই পরবেন। আমি বললাম যে হ্যাঁ ভাবি, এটার জন্য এই যে আমি আজকে 3 পিসটা পরেছি, আমার সেরকম খারাপ লাগতেছে না, ঘামতেছিও না, কিছুক্ষণ পর পর ওড়নাটা দিয়ে মুখটা মুছতে পারছি, আমি এটা বললাম। পরে আমি কিসের জন্য জানো, আমার পানি খাবো, তো সেটার জন্য আমি উঠে পড়েছিলাম সেখান থেকে। উঠানোর পর সেখান থেকে যে ভাবিটা আমাকে এত সাপোর্ট করলো যে না ভাবি ঠিক করছেন, ভালো করছেন, সেটা করছেন, সেই আমি উঠে আসার পর আমি একটু পাশে দাঁড়িয়েছিলাম, সে বলতেছে, ইস কয়দিন বোরখা পরে আসছে, এখন আবার ফ্যাশন দেখানোর জন্য 3 পিস পরে আসে। সে একই সেম একটা মহিলাই, কিন্তু তার মুখ দিয়ে 2টা কথা বের হলো, আমার সামনে এক কথা বের হলো আর আমার পরে গিয়ে, আমার আড়ালে গিয়ে সে আরেকটা কথা বললো। সেটা কি ঠিক হলো তার, বলেন তো? মানে এক মুখে 2টা কথা। আমরা কোন সমাজে বাস করছি বুঝতে পারছেন? যে মন মানসিকতা মানে কতটুকু নিচু হলে সে এই কথাগুলো আমাকে বলতে পারে। সেই বলল যে আমার সমস্যার কারণে এটা ভালো হয়েছে, আবার সেই আবার বলে যে আমি নাকি ফ্যাশন করার জন্য আমি 3 পিস পরে যাই। আচ্ছা ভাই বলেন তো আপুরা, 3 পিস পরলে কি মানে ফ্যাশন হয়ে যায়? 3 পিস মানে বোরখা ছাড়া 3 পিস পরে বের হলেই কি সেটা কি ফ্যাশন বলে? আমি আসলে বুঝে উঠতে পারলাম না যে মানুষের মন মানসিকতা দিনে দিনে কতটা নিচু মনে হচ্ছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে, বাট আমি তার সাথে ইচ্ছা করলে জব দিতেই পারতাম, কিন্তু আমি সেই তর্কে আমি আর জড়াইতেই যাই নাই। যে বলুক, হয়তো আজ বাদে বলবে, কালকে আমার সাথে ওনার সাথে কথা হবে, দেখতে মানে চোখ দেখা দেখি, মুখ দেখা দেখি একটা লজ্জা। তো ভাবলাম যাক, আমি যে বলি নাই তাতে মানে আমি যে আসলে বলতে পারতাম না, সেটা ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। আমি ইচ্ছা করেই তার সাথে তর্কে বিতর্কে জড়াইতে পারতাম, কিন্তু আমার বিবেক কেন যেন বললো যে না, তার সাথে আসলে বলতে গেলে এখন 2জন মানুষ শুনবে, 3জন মানুষ শুনবে, এই ব্যাপারটা আসলে খারাপ।
তো যাই হোক, তার সাথে আমি আর মুখ লাগাই নাই, মানে ব্যাপারটা আমার মানে আমি জাস্ট অবাকই হইলাম যে তার সাথে কীভাবে নেক্সট ডে আমি কথা বলবো, যে কী ধরনের মন মানসিকতা মানুষ হলে সে এই কথাগুলো বলতে পারে। আর ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম মানুষই তার নামে কমপ্লেন দেয় যে সে নাকি অনেক খারাপ প্রকৃতির একটা মহিলা, মানে কোনো কিছুই ভালো জিনিস সে সহ্যই করতে পারে না। তো ফাইনালি লাস্টে আমার এই ব্যাপারটা বলাতে আমি আসলে বিশ্বাস করলাম যে আসলে এর আগে যে ভাবিগুলি বলেছিল সেটা সত্যি কথা। ইভেন সেখানে যে আরেকটা ভাবি ছিল সেখানেও আমাকে এসে বলে, ভাবি আপনাকে দেখছেন সামনাসামনি কত কথা বললো, আপনি আসার পর এই কথাটা আপনাকে বললো, আপনি নাকি ফ্যাশন করার জন্য 3 পিস পরে আসেন। পরে বললাম, ভাবি থাক, বলছে থাক, হ্যার গুণা হ্যাঁ কামাইছে, থাক, আপনি আর কিছু বললেন না। না ভাবি, এটা কেমন ভাষা বললো, কেমন কথা বললো, আমার ভালো লাগেনি ব্যাপারটা। আমি থাক ভাবি, আর এটা নিয়ে তর্কে বেরা যে যদি এই ভিডিওটা তারা দেখে থাকে তাহলে বুঝতেই পারবেন কার কথাই বলছি। তো আমি খুব কষ্ট নিয়েই আমি ভিডিওটার মধ্যে এই কথাগুলো আমি বললাম। আসলে খুবই খারাপ লেগেছে। আসলে মানুষের অসুস্থতা বা মানুষের কি দুর্বলতা না দেখে মানুষ যে অনেক কিছু বিবেচনা করে ফেলে না, এটা আসলে আমাদের ঠিক না। ঠিক আছে, তো যাই হোক, আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি। আসলে আরেকজনের যে ভালো লাগতে হবে সেটার কোনো মানে হয় না, তাই না? আমার ভালো লাগাটাই ইম্পর্টেন্ট, আমার ভালো থাকাটা ইম্পর্টেন্ট। অন্য কারোর ব্যাপারটা আমি কি বলবে সেটা আমার দেখার বিষয় না। তো যাই হোক, অনেক কষ্ট থেকে এই কথাটা শেয়ার করলাম, তো মনে কিছু করবেন না। তো এই তো আজকে ছিল এই ডিম রান্না। তা আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।